ছিল সেই জামানায় ছিল আইয়ামে জাহিলিয়া, আর এই জামানায় হলো আওয়ামী জাহিলিয়া। ঠিক না ভাই? কষ্ট নিয়েন না মনে। এবার সেই জামানায় শিরিক চলতো, মানুষ মূর্তি কিনে মূর্তিরে মহব্বত করত, আর এই জামানার মানুষগুলো মূর্তি বানায় তারে মহব্বত করত। ঠিক না ভাই? মূর্তির জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে প্রকল্প বানিয়ে এরপরে টাকা ইনকামের ধান্দা, শুধু একের পর ইনকামের ধান্দা। গতকালকে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, বলছে আমি বর্ডারে আছি, শর্ট করে ঢুকে পড়বো। ওরে বাপ রে বাপ, শুনছেন না? শর্ট করে দীর্ঘ কতটা বছর ধরে যে কষ্ট, যে নির্যাতন মানুষকে দেওয়া হয়েছে, যা কল্পনা অতীত। যাকে এক ব্যারিস্টার কিছুদিন আগে ছাড়া পাইছে, তিনি বলছে আমার 4 মাস কয়েকটা দিন একটা না চোখ বেঁধে রেখেছে, হাত বেঁধে রেখেছে। তো আমার একবার গোসল করানো, বলে আপনাকে করস ফেরত দেওয়া হবে, এখন আপনি গোসল করেন। গোসল করলাম, ওযু করলাম, ওযু করে আমি তওবার নামাজ পড়াচ্ছে আমারে। আমি তওবার নামাজও পড়লাম। তওবার নামাজ পড়ার পরে আমি শিওর হয়ে গেছি আমাকে হয়তো এখনই ওরা করস ফেরত দিয়ে দেবে। তা আমি নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছি, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আমি ওদেরকে বললাম আমার 2টা ছেলে আছে, ছোট ছোট ছেলে, আমাকে যদি মেরে ফেলেন আমার বাচ্চা 2টার কি হবে? আচ্ছা আপনাদেরও তো বাচ্চা থাকতে পারে, আপনাকে যদি কেউ মেরে ফেলে আপনার বাচ্চার কি হবে? এই কথা বলার কারণে ওদের একটু মনে মায়া হলো, ওরা আমাকে মারলো না। তো তারপরেও কেন জানি আমার সন্দেহ হচ্ছে যে ভয় যায়নি এখনো। তো আমি তাদেরকে বলছি দেখেন 4 মাস 10টা দিন আমারে বসায় রাখছেন, আমারে শুইতে দেন নাই। তো আমি মরার আগে আমার একটু শখ একটু পূরণ করেন, কি আমার 10 মিনিট একটু কাজ করে একটু কাজ হয়ে একটু ঘুমাতে দেন আমার। মানে শুধু বসায় রাখছে, চোখ বেঁধে হাত বেঁধে বসায় রাখছে। তিনি বলছেন যে কাজ হয়ে ঘুমানোর যে নিয়ামত, কত বড় নিয়ামত, এটা আমাকে এই যে বসায় রাখছে, আমি 10টা মিনিট সুযোগ পাইছি তবুও আমার সুযোগ দেয় নাই। যারা এই অন্যায় অত্যাচার চালিয়েছে, এদেরকে জুলুম অত্যাচার করার কারণে যারা অত্যাচার চালিয়েছে এদেরকে ধরে যদি অত্যাচার করা হয়, আর অনেকের মনে যদি ব্যথা লাগে, বুঝতে হবে ও জালিমের দোষর ছিল। তোমার ব্যথা লাগে কেন ভাই? কষ্ট নিবেন না মনে ভাইয়েরা। সে সময় সুদি কারবার চলতো অল্প, আর এই জামানায় সুদি কারবার চলে অল্প না বেশি? হ্যাঁ ভাইরা আমার, সুদি কারবারের ওয়াজ করলে অনেকের মনে কষ্ট লাগে, নাকি কষ্ট লাগে না? অনেকের মনে আঘাত লাগে, অনেকের মনে কষ্ট লাগে। বলেন তো দেখি সুদের ওয়াজ যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 278 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা আমাকে ভয় করো, আর সুদে যা টাকা পাইছো সেগুলো ছেড়ে দাও যদি ঈমানদার হয়ে থাকো। সুবহানাল্লাহ, এটা আল্লাহর অর্ডার। সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ বলবেন না? সুদ খাওয়া মানে কি করা? আপন মায়ের সাথে জিনা করা। সে সময় সুদ চলতো, এ সময়ও সুদ চলে। সে সময় জিনা ব্যভিচার চলতো, এ জামানায়ও জিনা ব্যভিচার চলে। সে জামানায় জিনা ব্যভিচার চলতো কেমন ভাবে আপনি কল্পনা করতে পারবেন না। একটা মেয়েকে জোর করে তুলে আনা হতো, আনার পরে একটা মেয়ের সাথে 10টা যুবক মানে ধারাবাহিকভাবে লাগাতার একটা মেয়ের সাথে জোর করে যৌন মিলন করতো। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তান গর্ভে আসতো। এই সন্তান গর্ভে আসার পরে এই মেয়েটি যাকে ইন্ডিকেট করতো যে সম্ভবত ইনি হচ্ছে এই ছেলের বাবা বা মেয়ের বাবা, তার সঙ্গে আমার বিয়ে দেওয়া লাগবে, সমাজের মানুষ তাদের জোর করে তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করত। ভাইয়েরা আমার, আল্লাহর অর্ডার ছিল ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ অর্ডার করেছে খবরদার ওই কাজের নিকটে যাবা না। এই কারণে অনেক আল্লাহর বান্দা মেয়ে সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে জীবিত অবস্থায় মেরে ফেলতো। মসজিদে নববীতে নবীর দরবারে এক সাহাবী বসা,
বড় বিট ঘটে চেহারা কালো, অত্যন্ত কালো, তার নাম দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দরবারে বসে বসে কাঁদতেছিলেন। আল্লাহর নবীজি প্রশ্ন করলেন, কাঁদো কেন, কি হয়েছে তোমার, বলো দেখি কি হয়েছে। তিনি বলছে, হুজুর আমি ইসলাম গ্রহণের আগে অনেক অপরাধ করেছি, তার মধ্যে একটা অপরাধ আমি করেছি, আমি আমার অনেকগুলো মেয়েকে জীবিত অবস্থায় কবর দিয়েছি। আল্লাহ নবীজি সেই বক্তব্যগুলো শুনতেছিলেন। কি হয়েছে বলো তো দেখি। লোকটা বলতেছে, আমার একটা মেয়ে স্ত্রীর গর্ভে আসলো, আমি সিরিয়ায় চলে গেলাম, যাওয়ার আগে বললাম যদি ছেলে হয় বাঁচিয়ে রাখবা, আর যদি মেয়ে হয় তাকে জীবিত হত্যা করে ফেলবা। মেয়েটি এত সুন্দর হলো, তার মা বলছে আমার মেয়েটি সুন্দর হওয়ার কারণে নাম রাখলাম জামিলা। জামিলা মানে সুন্দরী, এত সুন্দর চেহারা হয়েছে, তার ডাক এত সুন্দর, আমি বড্ড ভালোবেসে ফেললাম। পৃথিবীর কোন মা আছে বলেন তো দেখি তার সন্তানকে মেরে ফেলতে পারে। 6 বছর পার হয়ে গেল, তিনি আসলেন বাড়িতে। দাহিয়াতুল কালবি বলেন, বাড়িতে আসার পরে আমার মেয়েটা পরের বাড়ি ছিল, তাকে আনা হলো। মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, আমার মনে দাগ কাটে, তার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল। আবার যখন ওই ঘটনা মনে পড়ে, জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে, কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে 6 বছরের মেয়েটাকে তার মাকে বললাম সাজুগুজু করে দাও, আমার মেয়েটাকে তার নানির বাসায় বেড়াতে নিয়ে যাব। হুজুর এই নাম করে মেয়েটাকে নিয়ে চলে গেলাম। একটা মরুভূমি এলাকায় যাওয়ার পরে বন্ধুগণ আমার, আবু জেহেলের সংসদ ভবনটা যেখানে দারুন নাদওয়া, ওখান থেকে বাম দিকে তাকালে সেই কবরটা দেখা যায়। বন্ধুগণ আমার, লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি গর্ত করতেছি, এই গর্ত করার সময় গর্তর মাটিগুলো যখন এসে আমার দাড়িতে লাগে, আমার ছোট্ট মেয়েটি দাড়ির থেকে এই মাটিগুলো সরাই দিয়ে বলে, আব্বু আপনার বড্ড কষ্ট করছে, আমি আপনাকে হেল্প করি, আমি আপনাকে সহযোগিতা করি। কিন্তু মেয়ে তো জানতো না, তার জন্য এখানে কূপ খনন করা হচ্ছে, গর্ত করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিস্থিতি এমন হয়ে গেল, যখন গর্ত খনন করা হলো, মেয়েটাকে বললাম, মা দেখো তো কত সুন্দর গর্ত করা হয়েছে, এর মধ্যে তোমার জন্য একটা জিনিস রেখে দিয়েছি। যেই দেখতে গিয়েছে হুজুর, আমি পিছন দিক থেকে ধাক্কা দিলাম, আমার মেয়েটি পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এবার আমি মাটি দিয়ে তুলতে লাগলাম। মেয়েটি বুঝতে পারছে আব্বা মনে হয় আমাকে আর বাঁচাবে না। একের পর এক যখন মাটি চাপা দিয়ে শেষ পর্যন্ত মেয়েটি আমার কাছে একটা আবদার করছিল, আব্বা আপনার কাছে শুধু একটা আবদার, আপনাকে সমাজে আব্বা বলে আমি পরিচয় দেব না, আপনি আমার মায়ের না। কি অপরাধ আমি করেছি, আমাকে আঘাত করার দরকার নাই, কোনোদিন আমি আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনার বাসায় থাকবো না। লোকটি বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার মনে দয়া হলো না, বড় একটা পাথর তুলে মেয়ের বুকের দিকে লক্ষ্য করে আমার জোরে আঘাত করলাম, বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে একটা ডাক দিয়েছিল আব্বা বলে, সেই ডাক আজ প্রতিদিন ঘুমের ভিতরে আমি ডাকটা শুনতে পারি।